হরিণ দেখবো। ওই যে কথাই আছে না, হুটহাট মাথায় ভূত চেপে বসে, ঠিক তেমনই হুট করে প্ল্যান করে চলে গিয়েছিলাম আমরা জাতীয় চিড়িয়াখানায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরিতা রক্ষিতা। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি থাকছে আমরা চিড়িয়াখানায় গিয়ে কি কি করি। জানলে হয়তো অবাক হবেন, আমি আমার এত বছর বয়সেও আমি কখনো চিড়িয়াখানায় যাইনি। অনেকের কাছে শুনেছি চিড়িয়াখানায় এই আছে, ওই আছে, সেই আছে, কিন্তু কখনো আমার সেই সৌভাগ্য হয়নি যাওয়ার। সেই সৌভাগ্য হলো তাও আবার বিয়ের ঠিক 10 বছর পর। চিড়িয়াখানায় গিয়ে আমি আমার আনন্দের এক অনুভূতির সাথে বলতে পারি যে অনেক কিছুই আছে যা আমরা টেলিভিশনে দেখি, খালি চোখে সরাসরি দেখি না। আমি খালি চোখে খুব কম প্রাণী দেখেছি, যেমন আর কি অ্যাজ ইউজুয়াল যেগুলো আর কি হয় সেগুলো দেখেছি, কিন্তু যেটা দেখেছি সেটা হলো বাঘ, জিরাফ, জেব্রা, তারপরে জলহস্তী। এই প্রাণীগুলো আমি সরাসরি খালি চোখে দেখে আসলে একটা অন্যরকম অনুভব বা অনুভূতি আমার হয়েছে। চিড়িয়াখানার আনন্দ বা অনুভব নিতে আমার দেরি হলো, আমার বাচ্চাদের দিতে দেরি হয়নি। তারা ঠিক পারফেক্ট বয়সে তারা চিড়িয়াখানায় গিয়েছে আর তারা অনেক অনেক বেশি আনন্দ পেয়েছে। আমার মেয়ে সব থেকে বেশি মজা পেয়েছে কাঁঠাল দেখে। সরাসরি গাছে কাঁঠাল ঝুলছিল, সেই কাঁঠালটা দেখে আমার রজনী অনেক বেশি হ্যাপি হয়েছে। ইভেন রজনী হাতি দেখে অনেক বেশি পছন্দ করেছে, ময়ূর দেখে অনেক বেশি পছন্দ করেছে। আর ময়ূর সরাসরি দেখতে এত বেশি সুন্দর, আমি নিজেও খুব মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে দেখছিলাম। ময়ূর আসলে অনেক বেশি সুন্দর। এখানে একটা মজার ব্যাপার হলো, আমার মেজো আপুরা কিন্তু এই চিড়িয়াখানায় ওরা সকালেই কিন্তু চলে আসছে, সকাল থেকে অলরেডি ওরা দেখে শেষ করে ফেলেছে। আর আমরা গিয়েছি লাঞ্চ টাইমে। খুব আনন্দের সাথে গেলেও আমরা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারিনি, কারণ এত বেশি তাপমাত্রা ছিল। তাপমাত্রায় আমি এবং আমার বাচ্চা পরিবার সহ আমরা সকলেই খুব বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, এত এত পরিমাণে রোদের তাপমাত্রা ছিল। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত বেশি সুন্দর, আসলে এগুলো খালি চোখের সামনে থেকে না দেখলে আমরা অনুভব করতে পারি না। আমাদের এই পৃথিবীতে অনেক অনেক কিছু আছে, আর এই পৃথিবীটা সম্পূর্ণ একটা রহস্যে ঘেরা। আসলে সব যা আমরা অনেকেই আছে, অনেক কিছু দেখিও নি, কিন্তু এই প্রাণীগুলো আমরা সামনাসামনি দেখে আমার এমন একটা অনুভব হচ্ছিল যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কি সুন্দর সুন্দর প্রাণী এখানে। মানে আমি ফার্স্ট টাইম দেখেছি, তো আমার এরকম একটা অভিজ্ঞতা হচ্ছিল। ময়ূর পাখি, তারপরে এই যে জলহস্তী, তারপরে আরো কিছু প্রাণী আছে, লোমা, তারপরে সাদা মহিষ আসছিল। আর আমি সাপ দেখিনি, কারণ সাপ দেখতে পারি না আমি, যার কারণে আমি সাপের সামনেও যাইনি। সাপ আমি একদম মানে ফোন স্ক্রিনেও আমি সাপ দেখতে পারি না, যার কারণে আমি সাপের সামনেও যাইনি, আর সাপের কোনো ভিডিও আমি নেইনি। এই সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে ঘুরে প প করে দেখতে দেখতে আমার ছোট বোনটাও আমার মেজোপুর সাথে চিড়িয়াখানায় আসছিল। তো আমার ছেলে মেয়ে আমার ছোট বোনকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এক জায়গায় হই যে আমার ছোট বোন আমাকে নিতে আসে, কিন্তু তখনও আমার অনেক কিছু দেখা হয়নি, তো ওদেরকে আবার রিটার্ন পাঠিয়ে দিই। তখন আমি কুমির দেখতে আসি, আমার আরো অনেক কিছু দেখার বাকি ছিল। তো বলছিলাম তোমরা তোমাদের মতো গিয়ে বসে রেস্ট নাও, আমি একটা একটা করে প্রাণী দেখে যাওয়ার সময় একসঙ্গে যাবো। ভাবছিলাম এই আসছি, আবার কবে আসবো না আসবো, তো আসছি যেহেতু সবকিছু একবারে দেখেই যাই। তো এগুলো ছিল গাধা, আর এটা সম্ভবত লোমা ছিল, নাকি মায়া হরিণ যতটা সম্ভবত। তো এই যে নতুন নতুন প্রাণীগুলো আমি দেখেছি। অনেকেই বলে মিরপুরে চিড়িয়াখানায় দেখার মতো কিছু নেই, কিন্তু আমি বলবো না, এখনো দেখার মতো অনেক কিছু আছে। আমি যেহেতু এত বছর বয়সে গিয়েও আমার কাছে মনে হয়েছে যে না, দেখে ভালো লেগেছে, চোখে একটা শান্তি লেগেছে যে এই জিনিসগুলো আমি নতুন দেখলাম বা প্রথম দেখলাম। তো আমার কাছে মনে হয় আমার থেকে অল্প বয়সের মানুষরা গেলে তারা আরো বেশি আনন্দ পাবে। হয়তো আগে আরো বেশি কিছু ছিল, কিন্তু এখনো তো কমে গেছে। কিন্তু আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, অনেক কিছুই দেখেছি। বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানায় গিয়ে তাদেরকে আনন্দ দেওয়ার সাথে নিজেরও একটা ব্যক্তিগত ভাবে একটা অভিজ্ঞতা হলো, নতুন কিছু দেখলাম, জানলাম, এবং অনেক কিছু কাছ থেকে দেখতে পেলাম যেগুলো আগে কখনো দেখিনি। একটা নতুন অনুভব বা অনুভূতি বলতে পারেন। ওয়াও একটা ফিলিংস ছিল আমার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।